আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু তারা মূলত ৫ টি পদে লোক নিবেন। ৫ টি পদে তারা প্রায় ৩০ থেকে ৩০ জনের মতো তারা লোক নিবেন। ১ম পদ হলো ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে তারা ১৬ জন লোক নিবেন। এটি মূলত গ্রেড ১৩ এর একটি কিন্তু জব। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনাকে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি কিন্তু আপনার বলা হয়েছে যে মিনিটে কিন্তু ইংরেজিতে ৭০ টি ও বাংলাতে ৪৫ টি শব্দ ষাট লিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু সর্বনিম্ন কিন্তু ইংলিশে ৩০ টি ও বাংলাতে ২৫ টি শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। ২য় পদ হলো ক্যাশিয়ার পদে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন। আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা, পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। এর পরবর্তী পদ হলো ক্যাটালগার। ক্যাটালগার পদে তারা কিন্তু মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি যদি অনার্স পাস করে থাকেন এবং কিন্তু তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি আপনি কোনো প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিস সম্পর্কে কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে কিন্তু আপনাকে ইংরেজিতে ২০ টি শব্দ ও বাংলাতে ২০ টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে। এর পরবর্তী পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু তারা মূলত ৩ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি কিন্তু আপনার ইংরেজিতে ২০ টি শব্দ ও বাংলাতে ২০ টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় কিন্তু আপনাকে ভালো দক্ষ হতে হবে। ৫ম পদ হলো অফিস সহকারী। অফিস শহরে কিন্তু তারা মূলত ১০ জন লোক নিবেন। এটি মূলত গ্রেড ২০ এর একটি কিন্তু জব। কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সকল পদে কিন্তু ১লা মে ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে ১ থেকে ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা কিন্তু তারা ৪০ বছর কিন্তু তারা এখানে শিথিলযোগ্য করেছেন। আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি fid.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় কিন্তু ১১ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। তার মানে আজকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনের শেষ সময়। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখনই আবেদন করে ফেলেন। আপনি যদি fid.teletalk.com.bd কোনো ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এরকম একটা প্রম্পট পাবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন। দেন অ্যাপ্লিকেশন ফর্ম থেকে এসেই কিন্তু আপনি এখান থেকে ইজিলি আবেদন করতে পারবেন। আপনি যেই পদে আবেদন করতে চান ধরুন আপনি অফিস সহায়ক আবেদন করবেন। দেন এখানে ক্লিক করবেন। দেন নো দিবেন। দেন ইজিলি কিন্তু আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি কিন্তু ইজিলি আবেদন করতে পারবেন।
তো ধন্যবাদ আপনাদেরকে। আর আবেদন করার জন্য আপনাদের ১ থেকে ৪ নং পদের জন্য কিন্তু ৳১১২ খরচ হবে এবং ৫ম নং পদের জন্য কিন্তু আপনার মাত্র ৳৫৬ কিন্তু আপনার সর্বমোট ৳৫৬ কিন্তু খরচ হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।